হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আজকে চলে এলাম প্রত্যেক দিনের মতো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভোটার কার্ডটা তোমাদের যদি হারিয়ে যায় তাহলে কিভাবে তোমরা অনলাইনে সেটা অ্যাপ্লাই করে নিতে পারবে। ওই অ্যাপ্লাই করার পরে কিন্তু একটু টাইম লাগে, 2-3 মাস, কিন্তু তোমার পিভিসি কার্ড বাড়িতে চলে আসবে। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ভোটার কার্ড হারিয়ে যায়, খুব ইমার্জেন্সি থাকে, তাহলে কিভাবে 5 মিনিটের একটা কাজ করে নিজের ভোটার কার্ডটা তোমরা নিজেরাই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও অনুরোধ করব যে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো, কারণ সবাইকে সাপোর্ট না করলে কখনো কেউ ফেসবুকে কেউ উন্নতি করতে পারবে না। তাই সবার কাছে অনুরোধ থাকলো। আর আমিও অবশ্যই সবাইকে সাপোর্ট করি এবং করেও যাব। ধন্যবাদ। তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। প্রথমে আমি এনভিএসপি পোর্টালে লগ ইন করে নিয়েছি। যারা আপনারা লগ ইন করতে পারবেন না তারা আমার বিগত ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন কিভাবে এনভিএসপি পোর্টালে লগ ইন করতে হয় বা রেজিস্টার করতে হয়। এবার ফ্রম ইট অপশানে ক্লিক করে আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। এখানে এপিক নাম্বার বলেছে। এপিক নাম্বার বলতে আমরা ভোটার কার্ডের নাম্বারকে বুঝি। এবার আমরা ভোটার কার্ডের নাম্বার যারা বুঝতে পারছি না যে কোনটা বসাবো তাদের উদ্দেশ্যে বলা, দেখবেন ভোটার কার্ডে যেখানে ফটো থাকে তার উপরে কিন্তু বোল্ড অক্ষরে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া থাকে। এবারে সাবমিট অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করলাম। এবার কারেকশান অপশানে চলে গেলাম। এখানে যেহেতু আমাদের কিছু কারেকশান করার নাই, সেই জন্য আমরা নেক্সট করে ক্লিক করব। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, কারণ মোবাইল নাম্বার যোগ না করলে আমরা ভোটার কার্ডে ডাউনলোডটা করতে পারবো না। এবার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার যে জায়গা থেকে আমি ফর্ম ফিল আপটা করছি সেই ঠিকানাটা বসিয়ে দিলাম। এবার নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে ক্যাপচা কোডটা ঠিকঠাক করে বসিয়ে দেব। প্রথমে আমার একটু ক্যাপচা কোডটা ভুল হয়ে গেছিলো, তাই ওটিপিটা গেল না। তাই আমি আবার ক্যাপচা কোডটা কনফিউজ ছিলাম বলে চেঞ্জ করে নিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, কিন্তু হলো না, কারণ আমার ক্যাপচাটা ভুল হয়ে গেছে। এবার আমি পুনরায় ক্যাপচা কোডটা আবার বসিয়ে দিচ্ছি। বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে ওটিপি চলে গেল, কারণ এবার আমার ক্যাপচা ঠিক আছে। এবার আমি ওটিপিটা বসিয়ে দেব, কিন্তু আপনারা ওটিপিটা ঠিকঠাক করে বসাবেন, নাহলে কিন্তু কাজ হবে না। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে আমি সব ঠিকঠাক দেখে নিলাম। এবার আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। এবার আমি হোম পেজে চলে যাব, কারণ এই স্লিপটা ডাউনলোড করে নেব যদি পরবর্তীকালে কোনো কাজে লাগে। এরপর আমি হোম পেজে চলে যাব। হোম পেজে চলে গেলে সেখান থেকে আমি এপিক ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এবার সেখানে সেমভাবে আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। ভোটার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে তারপরে আমরা স্টেট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু যারা বুঝতে পারছেন না বা যাদের কোনো কনফিউজ থাকবে ভিডিওর মধ্যে, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। এবার আমি স্টেট সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলাম। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে। এবার আমি সুন্দর করে দেখে শুনে ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশানে ক্লিক করলে এবার ডাউনলোড এপিক অপশান চলে এলো। এবার ডাউনলোড এপিক করলে খুব সহজেই ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ।